সো হেই গাইস, শুভ সকাল। তারপর সব ভালো তো? আশা করছি সবাই ভালো আছো। সো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। আজ তো চড়ক, তার জন্য সকাল সকাল কিন্তু স্নান করে পুজো কমপ্লিট করে ফেলেছি। এদিকে দেখতে পাচ্ছ বুবাই চলে এসছে আমাদের এখানে রেডি হয়ে। আমরা তো নিমাইতি থেকে দুটো ঘাটে করে জল নিয়ে গেছিলাম তারকেশ্বরে। তো যেদিন যাই সেদিনকে একটা জল ঢালি একটা ঘাটে, আর সেদিনকে ছিলাম, তার পরের দিন সকালে আমরা জল ঢেলে বাড়ি আসি। তো ওখানে একটা খালি হয়েছিল, যার জন্য আমরা একটা ঘাটে করে তারকেশ্বরের দুধ পুকুরের জল এনেছিলাম। আমাদের এখানে চড়কে বাবার মাথায় জল ঢালবো, তারপরে আমরা হচ্ছে উত্তরি খুলবো। হ্যাঁ, তো সেই জল এখন আমরা এই ঘাটে করে নিয়েছি। এর ভিতরে আছে বেলপাতা, ফুল আর একটা ডাব নিয়েছি। সামনে দিয়ে কাকুদের বাড়ি দিয়ে একটু দুধ নিয়ে আমরা এখন যাব শিববাড়ি। আমাদের এখানে শিববাড়িতে জল ঢালতে বাবার মাথায়। তারপরে জল ঢেলে এসে বিকেলবেলা তোমাদেরকে অনেক কিছু দেখাবো। আমাদের এখানে অনেক কিছু হয়, যেরকম জল ঝাঁপ হলো, সেটা দেখেছো কম বেশি সবাই। তারপরে কালকে নীলবাতি জ্বালিয়ে এলাম, আজকের হবে ঝাঁপ। তো ঝাঁপটা কেমন হয় তোমাদেরকে দেখাবো, ঠিক? তো ভিডিওটা ইন্টারেস্টিং হতে গেলে তোমরা ভিডিওটা দেখো। চলো, এখন অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু ওদিকে ওরা সব বেরিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। এই দেখো, ওখানে দেখো 9:30 বাজে, এই 9:30 বলছি 8:30 বাজে। তো এখন চলো ওখানে যাই, ওখানে গিয়ে আগে জল টল ঢালি, তারপরে আবার কথা হবে। A few moments later. আমরা সবাই শিববাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এইমাত্র জাস্ট এসে পৌঁছলাম আমাদের স্কুল মাঠে। এই যে আমাদের দুর্গা মন্দির, স্কুল মাঠে এসে পৌঁছালাম। আর এদিকে হচ্ছে পরিতোষের মানসিক ছিল, তার জন্য ও বাড়িতে দণ্ডি কেটে কেটে আমাদের শিববাড়ি পর্যন্ত যাবে। এখানে দেখতে পাচ্ছ পলাশদা আছে, এখানে কাকু আছে, আমরা সব রেডি, ওদের সাথে আমরা যাচ্ছি। আমরা স্কুল মাঠ ছেড়ে কিছুটা দূরে এসেছি। এখানে পলাশদা একটা বাড়িতে টিকা নিয়ে বেরিয়েছে। তো এখন আমার ইচ্ছা হচ্ছে যে আমিও একটা টিকা নেবো, ঠিক আছে? আমরা কীভাবে নিচ্ছি দেখো। একটু ধর। কেমন হয়েছে? ভালো হয়েছে। বাহ, দারুণ লাগছে। কেমন হয়েছে বলো একটু, দেখো দুজনকে আবার কেমন লাগছে। দিয়ে দিলাম। 3 hours later. আমরা বাড়ি দিয়ে বেরিয়েছিলাম 8:30টার দিকে, আর এখানে আস্তে আস্তে 3-3.5 ঘন্টা লেগে গেছে। এখনো পর্যন্ত পরিতোষ মানে দণ্ডি কেটে আসছিল, তো ও আসতে পারেনি মন্দির পর্যন্ত। আমি পলাশদা কাকু করে 3 জন এসে আগে লাইন দিচ্ছি। বাবার মাথায় জল ঢালা লাইনটা শুরু করেছি কেমন। এই যে এটা হচ্ছে মন্দিরের ডান সাইড, আর এই দিকটা আছে বাম সাইড, আর এইটা হচ্ছে লাইন। পিছনে এখনো অনেক লাইন আছে, বুঝতে পারছো লাইন কেমন? প্রচুর লাইন। আমরা যেই সময় বেরিয়েছিলাম সেই সময় যদি চলে আসতাম, তাহলে এতক্ষণ আমাদের জল ঢালা কমপ্লিট হয়ে যেত। মানে আমাদের আগে যারা এসছে তারা কিন্তু জল ঢেলে ঘুরছে। ভম্বল, শোনো, জল ঢেলেছো? তারপর বাড়ির দিয়ে চলে যাবি? এখন লাইনে একজনকে দাঁড় করিয়ে দিয়ে আমি এখন এসছি তোমাদেরকে কিছু দেখানোর জন্য। এই যে হলো মন্দির, তোমাদেরকে আগেই দেখিয়েছি। আর এই মন্দিরের পাশে করেছে একটা কুমির, ফার্স্ট এইটা, তারপরে এটা হচ্ছে ট্যাপা টিপি, 3 নম্বরে আছে এটা হনুমান, তো নাকি হনুমান। তার বাম সাইডে রয়েছে, এদিকে যাদের মানসিক থাকে না চড়কে ওজনে ফল দেবে বা কিছু, সেইগুলোই এখানে ওজন করে আর ওখানে দেওয়া হয়। এই মন্দিরের চারিদিকে কিন্তু দেখো ভক্তরা, এখানে যাদের দণ্ডির মানসিক আছে তারা দণ্ডি কাটছে। তো চলো এখন আমি লাইনে যাই, না লাইন আমার চলে এসছে। লাইন তো আমার এখানে, ওকে, কোনো প্রবলেম নেই তো? ঠিক আছে, ওকে। সামনে দেখতে পাচ্ছ একটা পাঁচিল দেওয়া আছে মন্দিরের, ও এখান দিয়ে এখন লুট ছড়ানো হচ্ছে, ফল বাতাসা। দুপুরের দিকে বাবার মাথায় জল ঢেলে দিয়ে আমরা সবাই বাড়ি চলে এসেছিলাম। তাই এখন বাজে
দুপুর 3টে। এখন আমরা যাচ্ছি, এই যে এই একজন আছে, পিছনে পলাশদা আছে, আরও দুজন আছে, তারা হচ্ছে ঝাঁপ পড়বে, তার জন্য বাড়িতে এসেছিল ফল নিতে। এবার কিছু মানে ওই ঝাঁপের আগে যে ফল ছড়ায় না, এগুলোই নিতে এসেছিলো, আমিও এসেছিলাম ওদের সাথে। এখন এই যে 3টের দিকে যাচ্ছি, গিয়ে কিছু দেখানোর আছে, তোমাদেরকে দেখাবো। যেরকম শিব ঠাকুর চাষ করে, ধান চাষ করে, তারপরে ঝাঁপের যে ব্যাপারটা হয়, ওগুলো সব কিছু দেখাবো। আসার সময় ভাই এতটাই কষ্ট হয়ে গেলো, এত দিন কিন্তু আর ভিডিও করিনি। আমরা যে সাইকেলে হেঁটে যাচ্ছি, এটা আমাদের বিশাল সৌভাগ্যের ব্যাপার। সাইকেলে হেঁটে যাচ্ছি, ঈশ্বরে, আমরা যে সাইকেলে যাচ্ছি এটা আমাদের বিশাল সৌভাগ্যের ব্যাপার, কারণ আমাদের কাছে এখন সাইকেল চলাটা স্বর্গসুখ মনে হচ্ছে। আর ওই যে কী বলো তো, অনেকদিন পর যখন সাইকেলে বসেছি এরকম একটা আনকমফোর্টেবল ফিল লাগছে। দুপুরে এতটা গরম ছিল, ওই গরমে হেঁটে হেঁটে গেছি তো, আর এখন হেঁটে যাওয়ার ইচ্ছা হচ্ছে না, তার জন্য সাইকেলটা নেওয়া, আর কিছুই না। A few moments later. তোমরা তো দেখতেই পেলে বাবা মহাদেব কীভাবে চাষবাস করলো। তো এখন আমরা চাষবাসের পর্ব সেরে এখন এসছি এই যে যারা ঝাঁপ পড়বে, সেই ঝাঁপের এইখানে দেখো, এইখানে এই বাঁশ দিয়ে ঝাঁপের জায়গা করা আছে, আর ওর নিচেই আছে ধানের বিচুলি দিয়ে মানে একটা জায়গা করা আছে, উপর দিয়ে ভক্তরা পড়লে যাতে না লাগে, ঠিক আছে। এর উপরে এখনও অনেক কিছু পড়বে, খরগোশ কাটা দেওয়া হবে, সাঁই বাবলা দেওয়া হবে, তোর বাবলা কাটা দেওয়া হবে, অনেক রকমের কাটা দেওয়া হবে। এবার ওর উপরেই ভক্তরা পড়বে, ঠিক আছে। আগেরবারও যখন সন্ন্যাস হই সেবারে কলকাতায় ছিলাম, তো এই বছরটা এখানে আছি। আমরা একটু এলাম মেলা দিয়ে ঘুরতে, মেলায় প্রচুর লোক হয়েছে, আছে প্রচুর লোক। প্রথম যে সন্ন্যাস ঝাঁপ পড়বে তিনি এখন উঠে গেছে, এই যে তারার উপরে উঠে এখন ভক্তদের দিকে আর কি ফল টল যে লুট দেয় না সেগুলোই দেবে, তারপরে ঝাঁপ পড়বে, ঠিক আছে। years later. ঝাঁপ পড়া কমপ্লিট, ঠিক আছে। এই যে পলাশদা ঝাঁপ পড়েছে, এখানে কাকু ঝাঁপ পড়েছে, পরিতোষ ঝাঁপ পড়েছে, ঠিক আছে। এখন আমরা লাইন দাঁড়িয়েছি কিসে জানো, উত্তরি খোলার জন্য। দেখো ওই পাশ দিয়ে লাইন, বাবার মন্দিরের ওখান দিয়ে পুরো লাইন পড়েছে। হ্যাঁ, আজ আমরা শিবগোত্র দিয়ে আমাদের নিজ গোত্রে মানে আমরা পরিত্যাগ করবো শিবগোত্র আর শিরোধার্য করবো আমাদের গোত্র, ঠিক আছে। তো এখন লাইনটা তোমাদেরকে একটু দেখাই, দেখো লাইনটা মন্দিরের ওই সাইড দিয়ে পুরো লাইন ঘুরে 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 আমরা এই পাঁচিলের বাইরে দাঁড়িয়ে আছি। তো যতক্ষণ না মূল সন্ন্যাস ঝাঁপ পড়বে ততক্ষণ কিন্তু উত্তরি খোলা হবে না, ঠিক আছে, কারোর খোলা হবে না। তো কখন খোলা হয় দেখা যাক, এমনি রাত হয়ে বোঝা যাচ্ছে, এখনো পর্যন্ত ওখানে ঝাঁপ পড়া চলছে। এখন সময় হয়ে গেছে সন্ধে 7:02, আমাদের উত্তরি কাটা কমপ্লিট, 5 মিনিট হলো আমরা উত্তরি কেটে উঠলাম। এখন যে যার মতো বাড়ি চলে গেছে। এখন এই পলাশদা আছে, এখানে কাকু আছে, প্রধান আজকের গিফট দিয়েছে আমাদের ঝিনুক খাবার। না গিফট না, এখন এই উত্তরি কাটার পর তো কিছু খেতে হবে, তার জন্য এই যে ঝিনুক খাবার আনা হয়েছে, এখন খাবো এই মশলাদার কিছু। আস্তে আস্তে সব মাঠ কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে, ওঠারে টান পড়বে। হ্যাঁ, আমরা গিয়ে এখন বাড়িতে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে একটু অনুষ্ঠানে যাবো। আমাদের সামনের পাড়ায় একটা বড় ঠাকুরের পুজোর অনুষ্ঠান চলছে। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে যাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কেননা তোমাদের একটু সাপোর্ট আমাকে নতুন একটা ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করবে। তো প্লিজ কিপ সাপোর্ট। চলো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকে সুস্থ হবে। টাটা।